এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা ক্লাস 9-এর 8.1 চ্যাপ্টারের উৎপাদক বিশ্লেষণে যে চ্যাপ্টারটা আছে 8.1 মূলত হচ্ছে ভ্যানিশিং এর অঙ্ক, সেগুলো একটু জানবো। তো আমাদের এই রকম দেওয়া থাকবে, তাহলে এটাকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব। এটা যদি দেখি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডট ওয়ান প্লাস থ্রি এক্স ডট ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউব এইরকম থাকলে আমরা সূত্র করতে পারতাম, কিন্তু এখানে কোনো সূত্র অ্যাপ্লাই হচ্ছে না। তবে কি করব, ভ্যানিশিং বলে একটা অ্যাপ্রোচ আছে। এবার আমরা এই যে এক্স এর ভ্যালু এখানে বসাবো 1, 2 অথবা -1 অথবা -2। এটা দিয়েও যদি না মেলে 3 বা -3, এটা দিয়েও না মিললে হাফ, -হাফ, এ কটা দিয়ে চেষ্টা করব। আমাদের যা অঙ্ক আছে মূলত 1, 2 আর এদিকে হাফ, এ কটার মধ্যেই বেরিয়ে আসবে। যদি কোশ্চেন আরও কঠিন দেয় 3, -3 বা 1/3 এইরকমও দিতে পারে। তো 1/1 আমরা এক্স এর মান বসাবো, ঠিক আছে। বসিয়ে দেখব এই যে পুরো রাশিটা সেটা কখন শূন্য হবে, কোন ভ্যালুতে, এক্স এর কত ভ্যালুতে এটা শূন্য হবে। সবার ফার্স্ট কাজ হচ্ছে সেটা খোঁজা। তাহলে এটা খোঁজার জন্য একটাই মেথড, সেটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তাহলে কিভাবে আমি হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা অ্যাপ্লাই করছি সবাই তাহলে দেখ তোরা। সবার ফার্স্ট এক্স এর ভ্যালু, এটা রাফে করবি, এক্স এর ভ্যালু 1 বসালাম। তাহলে কি হবে, 1 এর কিউব -3 ডট 1 প্লাস 2, তাহলে 1 -3 প্লাস 2, তাই তো। তার মানে শূন্য। তাহলে এক্স এর ভ্যালু 1এই শূন্য চলে এসছে, তাহলে বাকি আর চেক করার দরকার নেই। তাহলে যখন শূন্য চলে আসবে তখন কি করব, তখন আচ্ছা এটাকে কি আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য। এক্স সমান ওয়ান বসিয়ে এসছে, তো এক্স মাইনাস ওয়ান সমান শূন্য। তাহলে কি করব, একটা লাইন ছেড়ে সেকেন্ড লাইনটা এখানে আগে লিখতে হবে। প্রত্যেকে সেকেন্ড লাইনটা আগে লিখবি। তাহলে দেখ এক্স মাইনাস ওয়ান 3 বার, হ্যাঁ কবার, 3 বার। একটু একটু সরিয়ে নি, নাহলে জায়গা পাওয়া যাবে না। তাহলে কি বললাম, এক্স মাইনাস ওয়ানটা 3 বার লিখলাম আমরা। 3 বার লেখার পরে এবার দেখ আমাদের করতে হবে কি, এই সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো তো সেম রাখতেই হবে, তাই না। তাহলে দেখ এক্স এর সাথে এই যে এক্স আছে, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার গুণ করলে। তাহলে আমরা সেই রকম ভাবে গুণ করব। তাহলে এখানে এক্স স্কোয়ার গুণ করলাম, তাহলে কি হবে এক্স কিউব। এবার গুণ করে দেখ, গুণ করলে কি হচ্ছে এক্স কিউব, আরটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস এক্স স্কোয়ার কোথাও আছে, তাহলে কি করব, প্লাস এক্স স্কোয়ার আনতে হবে। এইবার তাহলে শূন্য হচ্ছে তো। আচ্ছা এক্স স্কোয়ার কোনো জায়গায় তো ছিল না, আচ্ছা এখানে তো মেলাতে হবে। আমরা এইটা গুণ করার ফলে এটা এসছে, এটা তো এক্সট্রা লিখেছি, তাহলে এটাকে তো মেলাতে হবে। কীভাবে মেলাবো, আমার কাছে এই রাশিটা আছে, এই রাশিতে কিছু না কিছু গুণ করে আমার ঠিকঠাক করতে হবে। তাহলে এক্স স্কোয়ার আসবে কখন, এই এক্সের সাথে কত গুণ করলে, প্লাস এক্স গুণ করলে। এইবার এই এক্স গুণ করার ফলে এক্স 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 স্কোয়ার হয়েছে, আর এক্স মাইনাস ওয়ান কত হয়েছে, মাইনাস এক্স। সেটা লিখে নেবো এখানে মাইনাস এক্স। এবার ভালো করে লক্ষ্য কর, -3x আছে, আমার এখানে কত -x, মানে -2x কম আছে না আমাদের। সেই -2xটা আমরা কি করব, লিখে নিলাম। এবার -2x যদি লিখি, দেখ -2x আর x যদি যোগ করি -3x চলে আসে, তাই তো। এবার এই যে 2xটা আমার তো এখানে মেলাতে হবে, আমার এইটুকুনি ভাঙলে এইটুকুনি পারছি।
এটুকুনি ভাঙার পরে এইটুকুনি পাচ্ছি, তাহলে তো এটা আমার মেলাতে হবে। সেটা কি করব? তাহলে এই এক্স এর সাথে কত গুণ করব? -2 গুণ করব। যার ফলে হচ্ছে কি, 2 আর 1 গুণ করলে কত হয়? 2, এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস আর এই সামনের মাইনাস প্লাস হয়ে যাবে। দেখ +2 ছিল, পুরোপুরি মিলে যাবে, +2। তাহলে পুরোটা মিলে গেল। তাহলে আমি কোনো কিছু সংখ্যা মানে কিছু রাশি লেখার মাধ্যমে আমার অরিজিনাল রাশিটাই থাকলো, আবার কি এটা ভাঙাও হয়ে গেল। এবার এখান থেকে 3টে আলাদা আলাদা রাশি আছে, যোগ, মাঝে বিয়োগ আছে, তাহলে কি কমন যাবে? x-1 কমন নিয়ে নিলাম, তাহলে কি x² প্লাস x-2 পড়ে থাকলো, x² প্লাস x-2। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটাকে তো ভাঙা যায় না, 2 আছে, আগে কি মাইনাস, তাই তো, আর এখানে কি +1, তাহলে 2 থেকে কি 1 বানানো যায় বিয়োগ করে? 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে হয়। তাহলে এখানে কি করবো? মধ্য সহগ করবো আমরা আবার, তাহলে x-1, তাহলে x², তাহলে যেহেতু 2 একে 2, 2 থেকে 1 বাদ, তাহলে 2x - x লিখলাম এই x এর জায়গাটায়, -2 যেটা পড়েছিল লিখে দিয়ে রাখলাম। তাহলে x-1, যেহেতু আমি কমন নেব তাই সেকেন্ড ব্র্যাকেট দেবো, x কমন নিলাম, তাহলে কি হলো? x+2, এই দুটোর থেকে কি কমন যাবে? -1, তাহলে x+2 পড়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে x-1, একটা ব্র্যাকেটে x-1, একটা ব্র্যাকেটে x+2, ব্যাস শেষ। এই আমার উৎপাদক বিশ্লেষণ হলো। তাহলে ভ্যানিশিং এর মূল মন্ত্র কি? আমার এই টার্মটাকে 0 করতে হবে। x এর মান কি কি বসাতে হবে? 1, 2, -1, -2, হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ, বা খুব বেশি হলে 3, -3, ঠিক আছে? 1-এর 3ও বসাতে যেতে পারি, অনেক কিছু হতে পারে, তবে আমাদের মনে রাখবি 1, 2 আর হাফ, ঠিক আছে? এই কটাতে ম্যাক্সিমাম হয়ে যাবে, 95% কোশ্চেন এর মাধ্যমেই হয়ে যাবে, খুব কম 3 বা -1-এর 3 এই সমস্ত। তো নেক্সট অঙ্ক করা যাক। 2 নম্বরেরটা একই রকম, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, 2 নম্বরেরটা -1 বসাতে হবে, প্রত্যেকে বাড়িতে করবি। আমি 3 নম্বরের কোশ্চেনটা করাচ্ছি। কি আছে? a³ -12a -16, তাহলে সবার ফার্স্ট কাজ কি? a এর জায়গায় 1 বসাই, তাহলে 1-এর কিউব -12.1 -16, তাহলে 1 -12 -16, এটা কখনো শূন্য হবে না, তাহলে a এর মান 1 হতে পারে না। a সমান -1 বসা, তাহলে -1 তার হোল কিউব, -12 ইন্টু -1 -16, তাহলে দেখ -1-এর কিউব কত? -1, 12 একে 12, মাইনাসে মাইনাসে +12 -16, তাহলে এটাও শূন্য হবে না, দেখে বোঝা যাচ্ছে, আর চেক করবো না, ঠিক আছে? এগুলো রাফে করতে হবে, হিট অ্যান্ড ট্রায়াল মেথড বললাম তো। তারপরে এর মান কত বসালাম? 2 বসাই, চল। 2 এর কিউব -12.2 -16, 2 এর কিউব 8 -24 -16, এটা কখনো শূন্য হবে না, এটাতেও হবে না। এ সমান সমান -2 বসাবো এবার, দেখি। তাহলে এই যে রাশি আছে এখানে a এর জায়গায় -2 বসাবো, তাহলে -2 তার হোল কিউব -12 ইন্টু -2 -16, তাহলে -2 এর তার হোল কিউব মানে কি? 2 এর কিউব মানে তো 8, মাইনাসের কিউব মানে কি? মাইনাসের কিউব, মাইনাসের কিউব মানে কি? মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, এই দুটো মাইনাস গুণ করলে যোগ, আর এই যোগ আর বিয়োগ যদি গুণ করি কি হবে? বিয়োগ হবে।
তাহলে -8, -2 এর কিউব মানে -8, 12 দোকানে 24, চিহ্ন কি হবে? যে দুটো গুণ হচ্ছে তাদের আগের চিহ্ন ঠিক হবে, ঠিক করবে। প্রোডাক্টের চিহ্ন কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস। আবার দেখ এখানে কি আছে, -16। যদি ভালো করে লক্ষ্য করিস, -8 আর -16 কি হয়? -24 না? আচ্ছা, 24 - 24 তাহলে শূন্য আসছে। হ্যাঁ, তার মানে ভ্যালিড। তাহলে কি করব? কি শিখলাম একটু আগে? তাহলে এই যে দুইটাকে এ পাশে নিয়ে আসবো, কত হয়? a+2 সমান 0, তাই তো? a+2 সমান 0। তাহলে a+2, এটা না একটু পাশে সরিয়ে লিখি। তাহলে একটা লাইন ছেড়ে দিয়ে লিখতে হবে আমাদের। a+2 কবার লিখবো? 3 বার। a+2, a+2, a+2। এইবার দেখ, আমাদের কি ফার্স্টে কি টার্গেট থাকবে? এ কিউব করতে হবে। এ এর সাথে কত গুণ করলে এ কিউব হবে? এ স্কোয়ার। তাহলে সেই মতন গুণ করব। তাহলে এ স্কোয়ার যদি গুণ করি কি হবে? এ কিউব আর এ স্কোয়ার আর এই 2, এ স্কোয়ার আর 2 গুণ করলে কি হবে? 2a, 2a স্কোয়ার, সরি 2a স্কোয়ার। এবার 2a স্কোয়ার, এখানে কোনো জায়গায় 2a স্কোয়ার আছে? এক্সট্রা লিখেছি, তাহলে কি করব? প্লাস 2a স্কোয়ার আছে, তাহলে এখানে কি -2a স্কোয়ার করতে হবে তো? তাহলে লিখে দে -2a স্কোয়ার। এবার আমার লক্ষ্য থাকবে কি? 2a স্কোয়ার মিলাতে হবে। এখানে কি আছে? এ আছে। এ এর সাথে কত গুণ করলে 2a স্কোয়ার হবে? -2a গুণ করলে হবে না? তাহলে এখানে -2a লিখে দে। তাহলে কি হবে? -2a স্কোয়ার মিলে গেল। -2a আর 2 গুণ করলে কত হয়? -4a, তাই তো? 2 দোকানে 4 আর সামনে মাইনাস আছে, তাহলে লিখে দে -4a। এবার লক্ষ্য কর, এ যুক্ত রাশি এখানে আছে না? এখানে কত? 4a। আমার অরিজিনাল যে রাশিটা আছে, মানে যে সংখ্যামালাটা আছে, সেখানে কত ছিল? 12a ছিল। তাহলে আমার কত দরকার? আর 8a দরকার। তাহলে লিখে ফেলি। তাহলে -8a। তাহলে 8a বানাতে গেলে আমার যে এইখানে আছে, এখানে কত দিয়ে গুণ করতে হবে? -8 দিয়ে গুণ করতে হবে তো? তাহলে -8 দিয়ে গুণ করে দে। তাহলে দেখ 8 দোকানে কত? 16, -16। লাস্ট টার্ম অটোমেটিক্যালি মিলে যাবে, অটোমেটিক্যালি মিলে যাবে। এটাকেই তো ভ্যানিশিং বলছে, এই জন্যই ভ্যানিশ হয়ে যাবে লাস্ট টার্ম, দেখবি পুরোটা। তাহলে এখানে যদি লক্ষ্য করিস, এই যে তিনটে রাশিমালা আছে, সেখানে প্রত্যেকটাই a+2, a+2, a+2 আছে। তাহলে a+2 কে আমরা কি কমন নিতে পারি তো? কমন নিয়ে নেব। তাহলে a+2 আর অন্য ব্র্যাকেটে কি পড়ে থাকবে? a স্কোয়ার -2a -8। এবার আমার দেখতে হবে 8 থেকে কি 2 বানানো যায়? কি আছে এখানে? বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে বানাতে হবে। 8 কে ভাঙি, 4 দোকান 8, 4 থেকে 2 হয়তো? হ্যাঁ হয়। করতে হবে তাহলে মধ্য সহগ। ক্লাস 8-এ তো মধ্য সহগ ছিল, যারা যারা না করেছিস তাদের তাদের অসুবিধা হবে। এ স্কোয়ার -4a +2a -8, তাহলে a+2 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কমন নিচ্ছি, ফার্স্ট দুটো টার্ম থেকে এ কমন নিলাম। ফার্স্ট দুটো টার্ম থেকে এ কমন নিতে হবে, আর এই দুটো টার্ম থেকে 2 কমন নিতে হবে। তাহলে এ কমন নিলে কি হবে? a-4। বাকি দুটোর থেকে 2 কমন নিলে a-4। a+2, a-4, a+2। ব্যাস, এটাই উত্তর। এর চেয়ে বেশি ভাঙা যাবে না। আশা করি বোঝা গিয়েছে পদ্ধতিটা কি। নিজে অ্যাপ্লাই করতে হবে এবার। আচ্ছা, খুব বেশি হলে এটাকে না, দাঁড়া একটুখানি ওয়েট কর। a+2 দুটো আছে না? খুব বেশি হলে এটা লিখতে পারি a+2 তার হোল স্কোয়ার ইন্টু a-4। ঠিক আছে? যতটা আমরা ছোট করতে পারি।
আশা করি বোঝা গিয়েছে। সবার ফার্স্ট টার্ম হচ্ছে এখানে a এর জায়গায় এমন একটা সংখ্যা বসাবো যেখানে পুরোটার মান কি হবে, শূন্য হবে। তাহলে দেখ এখানে 1 বসিয়েছি, -1 বসিয়েছি, 2 বসিয়েছি, -2 এ গিয়ে মিলেছে আমাদের। তারপরে কি, তাহলে a মানে -2 হলে a প্লাস 2 মানে শূন্য, তো a প্লাস 2 মানে শূন্য, সেজন্য a প্লাস 2 কে 3 বার লিখেছি। লেখার পরে এই যে অরিজিনাল সংখ্যা আছে আমার লক্ষ্য হবে এই সংখ্যার সাথে মেলাবো। তাহলে ফার্স্ট সংখ্যা এ কিউবকে মেলানোর জন্য এখানে স্কোয়ার দিয়ে গুণ করেছি। তাহলে স্কোয়ার দিয়ে গুণ করার জন্য স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, স্কোয়ার আর 2 গুণ করলে 2 স্কোয়ার। অরিজিনাল সংখ্যায় কোনো 2 স্কোয়ার বলে কোনো সংখ্যা ছিল না, বা স্কোয়ারের যুক্ত রাশিই ছিল না, তাই -2 স্কোয়ার নিলাম। এবার এটাকে মেলানোর জন্য আমি কি করলাম, এই যে এ আছে, এই যে এ আছে এর সাথে 2 এ গুণ করলাম। 2 এ নেওয়ার ফলে 2 স্কোয়ার তো হলো, কিন্তু 2 এ আর 2 গুণ করে -4 এ চলে আসলো। অরিজিনাল সংখ্যায় -12 এ ছিল, সেটা আনার জন্য আমার -8 এ নিয়ে আসলাম। এবার এই যে রাশিটাই কি দ্বিগুণ করলাম, 8 দ্বিগুণ করলাম। তারপরে তো কমন নেওয়ার পর এটা মধ্য সহগ করলাম। আশা করি প্রসেসটা বোঝা গিয়েছে। ফার্স্ট কাজ হচ্ছে শূন্য বের করতে হবে, যে রাশিটা দেওয়া থাকবে সেটা। নেক্সট অঙ্ক 4 নম্বরেরটা একই রকম, নিজেরা করবি, আমি শুধু হিন্টস দিচ্ছি। হ্যাঁ, মানে বসানোটা বলে দিচ্ছি, কত বসাবি। এক্স এর মান যদি 1 বসাই কি করব, 1 এর কিউব -6.1 প্লাস 4, তাহলে 1 আর 4 এ 5 বিয়োগ 6, তার মানে এটা তো হবে না, শূন্য। এক্স এর মান তাহলে -1 বসা, -1 এর তার হোল কিউব, -6 ইন্টু -1 প্লাস 4, তাহলে দেখবি 1 মাইনাসে মাইনাসে +6 +4, আচ্ছা এটা -1, তার মানে এটাও হবে না। এক্স এর মান 2 বসা, তাহলে 2 এর কিউব -6 গুণ 2 প্লাস 4, 2 এর কিউব কত 8, -6 দুগুণে 12 প্লাস 4, তাহলে 12 - 12 শূন্য আসছে, আসছে তো, তার মানে এটা স্যাটিসফাই করছে। তাহলে কি করব, x -2 সমান শূন্য, তো এই সংখ্যাটা থেকে লিখতে পারি তো x -2 সমান শূন্য, তাহলে এখানে 3 বার x -2 নিয়ে নিই। তারপর কাজ কি, তারপর কাজ কি বলেছিলাম, এই যে এক্স কিউব আছে এটাকে মেলাতে হবে, তার জন্য এখানে এক্স স্কোয়ার দ্বিগুণ করবি, ঠিক আছে। এটা হোমওয়ার্ক, একই টাইপের। আমি চাই তোরা নিজেরা অ্যাপ্লাই কর, পুরো আমি করিয়ে দেবো, টুকবি শুধু শুধু, ঠিক আছে, আমি চেক করে দেবো, ভুল হোক দরকার হলে দুবার কাট। নিজে যতক্ষণ না হাতে কলমে করবি শিখতে পারবি না, প্রসেস শিখে গেলি এবার হাতে কলমে কর। নেক্সট, তাহলে কত হলো, এটা 4, 5এরটা হোমওয়ার্ক। যেটা ডাউট হবে নেক্সট ক্লাসে সেটা করিয়ে দেবো। তাহলে এটা করা যাক নাকি। সবার ফার্স্ট কাজ কি আমাদের, এখানে এই যে যেটা দেওয়া আছে এটাকে শূন্য করতে হবে আমার। তাহলে এ এর মান বসাতে লাগ, সবার ফার্স্টে এ মানে 1 বসাই, তাহলে কি 4.1 কিউব -9.1 স্কোয়ার প্লাস 3.1 প্লাস 2, দেখ দেখি 4 -9 প্লাস 3 প্লাস 2, তাই তো, 4 আর 3 7, 7 আর 2 9, তাই না, 9 - 9 সমান শূন্য, বাহ একবারে বেরিয়ে আসলো, খাটনি কমে গেল। তাহলে a -1 সমান শূন্য, এখান থেকে লিখতে পারি তো, ফার্স্টে স্যাটিসফাই করেছে, ঠিক আছে। যদি না হতো পরপর করতাম আবার, তাহলে কি করব, সেম একই গল্প, a মাইনাস একটা একটা লাইন ছেড়ে দিয়ে লিখবো, a-1 কে কতবার লিখবো, 3 বার লিখবো, লিখে নে। এবার কি করতে হবে, 4a কিউব বানাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করবো, 4a স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এবার গুণ কর, 4a কিউব, 4 স্কোয়ার আর 1 গুণ করলে -4 স্কোয়ার। এবার এখানে দেখ 9 স্কোয়ার আছে, তাহলে আমার কত করতে হবে, কত যোগ বা বিয়োগ করতে হবে, এটা তো ঠিকঠাক রাখতে হবে।
তাহলে -5a² কি করতে হবে আমার এখানে বিয়োগ করতে হবে। তাহলে -5a² মেলানোর জন্য a এর সাথে কত গুণ করতে হবে -5a গুণ করব। 5a গুণ করার ফলে কি এসছে 5a² মাইনাসে মাইনাসে প্লাস 5a এসছে। এবার কিন্তু অরিজিনাল যে কোশ্চেনটাই ভালো করে লক্ষ্য কর 3a আছে, কিন্তু আমার এসছে 5a। তাহলে কি করব, তাহলে 2a বাদ দিয়ে দেবো। 2a বাদ দেওয়ার জন্য কি করলাম -2a করলাম। এবার লক্ষ্য কর আমার 2aটাকে তো মেলাতে হবে, তাহলে a এর সাথে কত গুণ করলে -2 গুণ করলে আসবে, তাহলে -2 গুণ করে দে। তাহলে -2 গুণ করার ফলে 2a তো আসলো, এই -2 দিয়ে 1কে গুণ করলে কি আসছে +2। আচ্ছা লাস্ট টার্ম কি মিলে যাচ্ছে না, লাস্ট টার্ম মিলবেই মিলবে, এই জন্যই তো এটা ভ্যানিশিং। তাহলে তিনটা আলাদা আলাদা রাশি আছে, প্রত্যেকটাতে দেখ a-1 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 আছে, তাহলে a-1 কমন নিয়ে নে। a-1 কমন নিলে কি পড়ে থাকবে 4a² -5a -2। এইবার দেখ কত বানাতে হবে মধ্যসহগ, দেখবো যাচ্ছে কি যাচ্ছে না। 5 বানাতে হবে, কত থেকে, সবসময় মনে রাখবি এই যে ফার্স্ট যে রাশিটা থাকে 4, আর এখানে কত 2, 4 দোকানে +4, আর এখানে কত -2, 4 দোকানে 8, চিহ্ন কি -8, তার মানে এই মাইনাস সাইনটা নির্দেশ করছে কি জানিস তো বিয়োগ করে বের করতে হবে। 8 থেকে বিয়োগ করে 5 সম্ভব, দেখি তো 2 দিয়ে 4, 4 আর 2 6 হয়, 2 দিয়ে 2, তাহলে 2 দোকানে 4, 4 থেকে 2 বাদ দিলেও হচ্ছে না। আচ্ছা 8 থেকে 8 কে 8 হয়, 8 থেকে একবার দিলে 7 হয়, তার মানে এখানে এটা কিচ্ছু হচ্ছে না। তাহলে এটা আমাদের কি, এটা এখানেই এটা উত্তর হয়ে যাবে। কিছু যেহেতু হচ্ছে না তাই এটা আমরা কিচ্ছু করতে পারবো না, এইটুকুনি রেখে দিতে হবে। খুব সহজেই হয়ে গেল অঙ্কটা। নেক্সট 6 নম্বর হলো। 7 নম্বর হোমওয়ার্ক সেম, হোমওয়ার্ক 7 নম্বর। আট আর 9 দুটো অঙ্ক করাচ্ছি, আর 10 হোমওয়ার্ক থাকবে। সবার ফার্স্ট a মানে 1 বসাচ্ছি, তাহলে 5.1³ প্লাস 11.1² প্লাস 4.1 -2, এটা কখনোই শূন্য হবে না, দেখে বোঝাচ্ছে, দেখ এত বড় সংখ্যা হবে সব যোগ করলে। এ মানে -1 বসা, 5 ইন্টু -1 এর তার হোল কিউব প্লাস 11 ইন্টু -1 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 -2, তাহলে -5 প্লাস 11 -4 -2, যোগ কর -5 আর -4 -2 যোগ করলে কত হয় এই তিনটে, 5 আর 4 9 আর 2 11, তাহলে 11 - 11 হচ্ছে না, একদম শূন্য হয় তো, তার মানে স্যাটিসফাই করলো। তাহলে a +1 সমান শূন্য বলতে পারি এখান থেকে। তাহলে কি করব, তাহলে এই তিনটে টার্মটা, আমাদের এই টার্মটা কবার লিখবো 3 বার লিখবো। তাহলে ওই টার্মটা 3 বার লিখে ফেলবো, একটা লাইন ছেড়ে a + 1 a + 1 a + 1। তাহলে আমার করতে হবে কি সবার ফার্স্ট এটাকে মেলাতে হবে, তাই না। তাহলে a এর সাথে কত গুণ করলে 5a³ হবে 5a², এবার গুণ করে দিই। তাহলে 5a² দিয়ে a কে গুণ করলে 5a³, 5a² দিয়ে 1 কে গুণ করলে প্লাস 5a²। এইবার যদি লক্ষ্য করিস আমার এখানে আছে কি 11² কিন্তু আমার হয়েছে কত 5a², তাহলে a স্কোয়ারের আগের যে সহগ এটাকে তো মেলাতে হবে। তাহলে কত যোগ করলে, কত যোগ বা বিয়োগ করলে 5 আছে, 11 করতে হবে আমার, কত করতে হবে 6a² যোগ করতে হবে।
তাহলে প্লাস 6 স্কোয়ার লিখলাম। এবার যদি লক্ষ্য করিস আমার তো 6 স্কোয়ার নিয়ে এসছি আমরা, ঠিক আছে, কিন্তু আমার তো পেছনে এই সংখ্যার থেকে তো নিয়ে আসতে হবে এটাকে, তাই না? এই লাইনের সাথে এই লাইনে তো সামঞ্জস্য করতে হবে। তাহলে 6 স্কোয়ার করার জন্য এর সাথে কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। তাহলে 6 এখানে গুণ করে দেবো। এবার 6 গুণ করার ফলে কি আসলো? 6 স্কোয়ার তো আসলোই, এর সাথে সাথে এক্সট্রা আবার আমার 6 আবার দিয়ে দিয়েছে, তাই না? এটা লেখার জন্য 6 আবার এক্সট্রা ডিম পেড়ে দিয়েছে। তাহলে ডিম পেড়ে দে 6 আচ্ছা, এখানে আমার কত আছে? অরিজিনাল যে রাশিটাই 4 আছে, 6 লিখেছি, কত কম বা বেশি? -2 করতে হবে তাহলে আমার নিশ্চয়ই, লেখ -2 তাহলে আমার তো 4 মিলবে। এবার -2 আমার তো মেলাতে হবে এখানে, তাহলে এই এর সাথে কত গুণ করব? -2। তাহলে দেখ 2কে 1 দিয়ে গুণ করলে -2, অনায়াসে এটা লাস্টের টার্মটা মিলবেই মিলবে। লাস্ট টার্ম যদি মেলে জানবি যে অঙ্ক ঠিকঠাক চলে এগোচ্ছে। তাহলে একই গল্প, তিনটে রাশি, প্রত্যেকটা দেখ a+1 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 আছে, কমন নিয়ে নে a+1। কি কি পড়ে থাকলো? 5 স্কোয়ার, 6a -2, এটা আলাদা ব্র্যাকেটে লিখবো। 5 স্কোয়ার প্লাস 6a -2। তাহলে একটু আগে একটা জিনিস শেখালাম, কি? আমরা একবার চেক করে নেব। এই যে 6 আছে এখানে, তাই তো? 6 তার মানে 6 বানাতে হবে, 5 দোকানে 10। এবার দেখ কি করে 10 আসলো? 5 আর এদিকে -2, তার মানে -10। তার মানে মাইনাস, এই মাইনাস সাইনটা কি নির্দেশ করছে? আমরা বিয়োগ করে বানাতে হবে। 10 থেকে 6 কি বানানো সম্ভব? একটু দেখবো। 2 দিয়ে 5, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। আর কিছু ভাঙা যাচ্ছে না, কিছুই তো করতে পারছি না। তাহলে কি যাবে? কি মনে হচ্ছে? দেখি আরেকবার। 10 থেকে 1 বাদ দিলে 9 হয়, কিছুই হচ্ছে না, তার মানে হবে না। আমাদের এইটুকুনি উত্তর। তাহলে দেখ অঙ্ক বড় কতটুকুনি লাগছিল, অনেক বড় লাগছিল, দেখে ভয় লাগছিল, কিন্তু একটুখানি। এই জন্যই তো এর নাম ভ্যানিশিং, ভ্যানিশ করে দেবে, ঠিক আছে? দেখি একটা চটপটা করাই, সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হাফ মাইনাস হাফ কিছু আছে নাকি দেখি। কোশ্চেন নম্বর 9, 10, কোনটা করানো যায়? যে কোনো একটা করাবো, চল 9টাই করে দিই। মনে হচ্ছে 9টায় কিছু আছে। দেখি তাহলে আমাদের এই যে টোটাল টার্ম, এই টার্মটাকে আমাদের 0 বানাতে হবে। এক্স এর মান কি নিতে পারবো আমরা? 1 -1 2 -2, ঠিক আছে? তারপরে হাফ -হাফ, তারপরে 3 -3, এভাবে নিতে পারি তোর মন মতন। এবার আমার এটা সিকোয়েন্স, আমি এইভাবে ধরি। তোর যদি মনে হয় না আমি আগে 1 চেক করবো, তারপরে 2, তারপরে 3, তারপরে -1 -2 -3, তারপরে হাফ চেক করবো, মাইনাস হাফ চেক করবো, তোর ব্যাপার। কিন্তু আমি বলবো আমি যে সিকোয়েন্সটা ফলো করছি এটা ফলো করার চেষ্টা কর, বেনিফিট পাবি কিছু না কিছু। কারণ 3 -3 আমি একটু কমই দেখেছি, বুঝলি তো? 1 -1 বেশিরভাগ হয়ে যায়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুটো। তারপরে 2 -2ও থাকে, তারপরে হাফ মাইনাস হাফ। এটা একটুখানি মানে কি বলবো, ট্রিকি হয়। সম্ভবত এই অঙ্কটাতেই এটা পড়বে, যতদূর মনে পড়ছে। চল করে দেখি। 1 বছর পরে অঙ্ক ধরা, বছরে একবার করি শোন, তাও বিনা প্রস্তুতিতে, শুধু মনের জোরে করে যাই যে হবে। এক্স মানে 1 বসাই, তাহলে 2.1³ মাইনাস 1 স্কোয়ার প্লাস 9.1 প্লাস 5। তোরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করিস। আমার যে মনের জোরটা এসছে, আগে প্রচণ্ড প্র্যাকটিস করেছি, সেই জন্যই জানি যে হয়ে যাবে, এই তো পদ্ধতি, মাথায় সেভ আছে, ঠিক আছে? তাও অনেক সময় দু এক কিছু অঙ্ক বেঁধে যায়। আগের দিনই দেখলি হুট করে ধরেছি, মানে যে কি হলো, দিয়ে আবার ভাবলাম একটু, হয়ে গেল।
তাহলে তোদের কিন্তু প্র্যাকটিস করে করে ওই জায়গাটা আনতে হবে। যাদের অঙ্ক কঠিন লাগে তারা সকালে প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর যাদের অঙ্ক একটু ইজি লাগে, যে ভালো লাগে করতে, আমি যেমন পার্সোনালি মানে করতাম কখন বলতো, আমার অঙ্ক ইন্টারেস্ট লাগতো, সেজন্য আমি ওই স্কুলে দুপুরে করলাম, মানে যা হলো হলো, টিউশনে যা হলো হলো। আমার একটা ফিক্সড টাইম থাকতো, রাতে খাওয়ার পরে আমার ঘুম পেতো তো একটুখানি, সবারই ঘুম পাই, স্বাভাবিক। তারপরে আমি অঙ্ক নিয়ে বসতাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে রাখ, একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, না করতাম 1.5 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে? এবার প্রতিদিন হতো না, মাঝে সাঝে ঘুমিয়ে পড়তাম শরীর ক্লান্ত হয়ে গেলে। এবার ধর পরীক্ষা এসছে, তখনও কি ওই সময়ই করবে এমন না, তখন দুপুরেও চলতো। যাই হোক, এ বিষয়ে অন্য সময় বলা যাবে। অঙ্কে ফিরি। তাহলে এখানে দেখ, 2 1 9 গুণ 1 5, মানে মাইনাস কম আছে, তার মানে এটা কখনো হবে না, ঠিক আছে? এক্স মানে -1 বসা, তাহলে 2 ইন্টু -1 মাইনাস অফ -1 স্কোয়ার প্লাস 9 ইন্টু -1 প্লাস 5। যদি দেখিস তাহলে -2 -1 -9 প্লাস 5। যদি দেখিস -2 -1 -9, এটা 5-এর চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটাও হবে না, এটাও হবে না। এক্স মানে 2 বসা, তাহলে 2.2 মাইনাস 2 স্কোয়ার প্লাস 9.2 প্লাস 5। তাহলে 2 মানে তো 8, 8 দোকানে 16 মাইনাস 2 স্কোয়ার মানে 4, 9 দোকানে 18 প্লাস 5। দেখ, 16 18 5 যোগ করলে কখনো নিশ্চয়ই 4 হবে না, তাহলে এটাও হবে না। অত মানে সে বসিয়ে বসে শূন্যই করতে হবে করার দরকার নেই, ঠিক আছে? এটা তুই রাফ করছিস, হ্যাঁ, এটা পাশেই করে রাখবি, যাতে স্যার দেখতে পারে তুই অন্য কারোর থেকে টুকিসনি। এক্স মানে -2 বসা, এবার এক্স মানে -2 বসাচ্ছি, হ্যাঁ, তাহলে বসাই, এই পুরো রাশিটায় বসাচ্ছি, কিন্তু এই পুরো রাশিটাই, তাহলে 2.-2 তার হোল কিউব মাইনাস -2 তার হোল স্কোয়ার প্লাস প্লাস 9 ইন্টু -2 প্লাস 5। এটাও দেখ হবে না, দেখে বোঝা যাচ্ছে। -2 এর কিউব মানে -8, মানে -16, এখানে কত -4 -18 প্লাস 5। দেখ, এটাও হবে না, তার মানে এটাই সেই অঙ্কটা, ওই হাফ নাই মাইনাস হাফ হবে। ব্রেন একেবারে কমা হয়নি, বুঝলি, 1 বছর পরে করালেও মনে আছে, অঙ্ক দেখে বোঝা যাচ্ছে। এক্স মানে হাফ, হাফ বসা, 2 হাফ তার হোল কিউব মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 9 হাফ, ডট মানে গুণ, হ্যাঁ, প্লাস 5। তাহলে 2 এর কিউব মানে কত, 1-8, 2 গুণ 1-8 করলে কত হয়, 1-4 বিয়োগ 1-4 প্লাস 9/2 প্লাস 5। যা, এটাও তো হলো না, এটাও ফেল। চিন্তা का कोई बात नहीं, एक समान माइनस हाफ बसा दो। কি বড় হয়ে যাচ্ছে নাকি, চল করা যাক x সমান -হাফ, এবার তো মিলতেই হবে। আমার যা মন বলছে, তোদের বইয়ে আমি মানে 3 দেখিনি, -হাফ দেখেছি, -3/2 দেখেছি। উদাহরণ একটা অঙ্ক আছে, দেখবি, ঠিক আছে? চল -হাফ বসানো যাক। তাহলে x এর জায়গায় -হাফ যদি বসাই, তাহলে 2 ইন্টু -হাফ তার হোল কিউব, জায়গাটা একটুখানি গোজামিল হয়ে যাচ্ছে, 2 ইন্টু -হাফ তার হোল কিউব মাইনাস অফ
মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু মাইনাস হাফ প্লাস 5 সলভ কর। তাহলে মাইনাস এটা কত হবে 1/4, তাহলে এটা কত হবে মাইনাস 1/4 মাইনাস 9/2 প্লাস 5। তাহলে দেখ লসাগু কি হচ্ছে 9/2 এটা, হ্যাঁ জায়গা শর্ট পড়ে যাচ্ছে। একটু মুছে লিখি নাকি, মুছে লিখি, হ্যাঁ বোঝা যাচ্ছে না নাহলে। তাহলে এটা কত মাইনাস মাইনাস 1/4, ঠিক আছে। এটা কত 1/2 তার হোল স্কয়ার মানে 1/4 হয়, মাইনাস 1/4। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 9/2 মাইনাস 9/2 প্লাস 5 লসাগু কত 4। তাহলে মাইনাস 1 উপরে মাইনাস 1 মাইনাস 18 প্লাস 4 5 20। এগুলো তো সকলে জানিস আশা করি, এটা আর বেশি ব্যাখ্যা করলাম না। এই তো মিলে গিয়েছে। 20 থেকে দেখ 18 মাইনাস 1 মাইনাস 1 কত হয় 20 মাইনাস 20, 20 মাইনাস 20/4। শূন্যকে যে সংখ্যা দিয়ে ভাগ করিস না কেন শূন্যই আসবে। তার মানে এক্স সমান মাইনাস হাফ এটা আমার স্যাটিসফাই করছে, আমাদের এক্স সমান মাইনাস হাফ এটা স্যাটিসফাই করছে। কি লিখলাম দাঁড়াও, এক্স সমান সমান মাইনাস হাফ এটা স্যাটিসফাই করছে। এখান থেকে কি বলতে পারি 2x সমান সমান -1 বা 2x প্লাস 1 সমান 0 বলতে পারি তো। তাহলে এইবার কি লিখবো, এই যে 2x প্লাস 1 এটাকে 3 বার লিখবো। তাহলে 2x প্লাস 1 এটাকে আমরা 3 বার লিখে নেব এক্ষুনি। তার আগে এটাকে একটু ছোট করতে হবে, কিন্তু হচ্ছে না কেন। রিসাইজ हो जाओ, हो जा बेटा। হয়ে গিয়েছে। আর এটাকে একটুখানি কেটে উপরে লিখে দিই। কাট পেস্ট রিসাইজ ডিজিটাল ইন্ডিয়া। সকলে খাতায় নোট করে নিস। তাহলে কি লিখতে হবে 2x প্লাস 1 এটাকে কবার 3 বার। তাহলে 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1। আমার বের করতে হবে কি আমাদের 2x কিউব বানাতে হবে। 2x এর সাথে কত গুণ করলে 2x কিউব হবে, x স্কয়ার গুণ করলে, করে দেখুন x স্কয়ার গুণ করলে কি হচ্ছে 2x কিউব। x স্কয়ার আর 1 গুণ করলে কত হয় x স্কয়ার। কিন্তু আমার আছে কত এখানে ভালো করে লক্ষ্য কর মাইনাস x স্কয়ার আছে না। তাহলে x স্কয়ারের সাথে কত যোগ বা বিয়োগ করলে মাইনাস x স্কয়ার হবে, কত মাইনাস 2x স্কয়ার, একদম মাইনাস 2x স্কয়ার। তাহলে মাইনাস 2x স্কয়ার যদি করতে হয় তাহলে আমার এই যে 2x আছে এখানে কত গুণ করব মাইনাস x গুণ করব, মাইনাস x x x স্কয়ার 2 একে 2 মাইনাস 2x স্কয়ার হয়। তাহলে মাইনাস x লিখে দিই এখানে। মাইনাস x লিখলে তাহলে মাইনাস x আর 1 গুণ করলে কি চলে আসছে আমার মাইনাস x একটা এক্সট্রা চলে আসছে না। কিন্তু মানে প্রশ্নের যে অরিজিনাল সংখ্যা ছিল কি কত 9x, তাহলে 9x তো আমার বানাতে হবে। 9x বানাতে গেলে এখানে কত করতে হবে 9x বানাতে গেলে এখানে কত করতে হবে 10x করতে হবে একদম। 10x যদি করি ভালো করে লক্ষ্য কর
2x এর সাথে 2x এর সাথে কত গুণ করলে 10x আসবে? 5 গুণ করলে, একদম ঠিক, 5 গুণ করলাম, তাহলে 5 দুকানে 10x, 5 গুণ 1 কত হয়? 5 একে 5, একদম ঠিক বলেছো। তাহলে কি 2x প্লাস 1 একটা ব্র্যাকেটে, একটা ব্র্যাকেটে কি x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5। আচ্ছা, কত 5 থেকে কত বানাতে হবে? 1 বানাতে হবে, কারণ এখানে তো 1 আছে। 5 একে 5 একে তো 5 হয়, 5 থেকে 1 বানাতে হবে। কি করে, যোগ করে না বিয়োগ করে? এখানে চিহ্ন কি আছে? প্লাস। 5 থেকে 1, এটা তো সম্ভবই নয়। তাহলে কি হবে? এ বাবা, আবার কত চাস? এমনিতেই ফার্স্টে এত খাটনি করালো, আবার চাস এরপরে ইয়ে হবে? সমঝো? তো এটাই উত্তর। 10 বাড়ির কাজ, ঠিক আছে? তাহলে যে কটা অঙ্ক করালাম ভালো করে বুঝে নিজে খাতায় লিখ, বুঝে বুঝে, তারপরে নিজে প্র্যাকটিস কর। রেফারেন্স হিসাবে অঙ্ক করার পরে অবশ্যই উত্তর দেখবি, হ্যাঁ? দেখ, কে কিভাবে করেছে জানি না, আমি নিজে কিভাবে করতাম তোদের আমি সেটা বলতে পারি, ঠিক আছে? আমাদের কখনো একদম সব অঙ্ক করানো হতো না, বেছে বেছে একটা চ্যাপ্টারে 4-5টা অঙ্ক করানো হতো, বা 2-3টে, বাকি অঙ্ক পুরো নিজে করেছি আমি, ঠিক আছে? বাট নিজে ঠেকে ঠেকে শিখেছি। তাই এবার সেক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেকে বলে যে ইয়ে উত্তর দেখতে নেই, ইয়ে দেখতে নেই, কিন্তু আমি মানি যে অঙ্ক করে নিজে যখন তুই চেক করবি না, উত্তরটা দেখবি। হ্যাঁ, এটাই, অঙ্ক করার আগে উত্তর দেখবি না, এটুকু নিজের প্রতি অনেস্ট থাকতে হবে অঙ্ক শেখার জন্য। যাই হোক, বেশি জ্ঞান নয়। তাহলে পরের দিন শোন, অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবি, যেটা অসুবিধা হবে বলবি, না হলে মার পড়বে। তাহলে রাখছি।